হ্যালো বন্ধুরা, প্রতি সপ্তাহে নতুন নতুন ভূতের গল্প দেখতে আধারাত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সাথে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। দীর্ঘ 4 বছর পর গ্রামের বাড়িতে যাচ্ছি। বাড়ির কাউকে না জানিয়ে হঠাৎ করে গ্রামে চলে আসলাম। ভাবলাম সবাইকে বেশ ভালো চমকে দেওয়া যাবে। ট্রেন থেকে নেমে স্টেশনে এসে আমি নিজেই চমকে গেলাম। আশেপাশে কোনো মানুষজন নেই, শুধু একটা অটোওয়ালা দাঁড়িয়ে আছে। আমি তার কাছে এগিয়ে গেলাম এবং অটোওয়ালাকে বললাম, এই যে ভাই, বটতলী গ্রামের দিকে যাবেন? বটতলী গ্রাম, তাও আবার রাতের বেলা? এই এলাকায় নতুন নাকি? না, ঠিক নতুন নয়, তবে অনেক বছর পরে এই গ্রামে আসলাম। ও আচ্ছা, তা যা হোক, আপনি নতুন হন বা পুরনো, কেউই আপনাকে রাতের বেলায় এই বটতলী গ্রামে নিয়ে যাবে না। আচ্ছা, আপনাকে কত টাকা ভাড়া দিলে আপনি যাবেন? আপনি যত টাকা দেন না কেন, ওই খেজুর বাগানের মধ্যে দিয়ে রাতের বেলা আপনাকে কেউই নিয়ে যাবে না। আমি মনে মনে ভাবলাম, লোকটা কি যা তা বলছে। এ বলে আমি হাঁটতে লাগলাম। অনেক দিন পর গ্রামের এই পথে হাঁটছি, তাই কেমন যেন অচেনা অচেনা মনে হচ্ছে। হঠাৎ করেই দেখলাম একজন লোক দাঁড়িয়ে আছে জঙ্গলের পাশে। কে ওখানে দাঁড়িয়ে আছে? লোকটি কিছুক্ষণ চুপ করে থাকার পর বলল, কে, নাইম নাকি? আমি তোমার বিনোদ কাকু। আমি বেশ অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। বিনোদ কাকু আবার কি? সে কিছুটা কাছে আসতেই আমার নজর গেল তার চোখের দিকে। একটা চোখের মধ্যে বিশাল গর্ত, যেন রক্তে লাল হয়ে আছে। তা দেখে আমার আর বুঝতে বাকি থাকলো না সে একটা মানুষ নয়। কি খবর, দাঁড়িয়ে রইলে যে, বাড়ি যাবে না? আমি কিছুটা ভয়ে ভয়ে বললাম, হ্যাঁ, যাবার জন্যই তো এসেছি। এ বলে তার পিছন পিছন হাঁটতে লাগলাম। হঠাৎ করে পিছনে একটা ভয়ঙ্কর চিৎকার। আমি পিছনে ঘুরে তাকাতেই যেন অবাক হয়ে গেলাম। সামনে থাকা সেই ভূতটা আমার পিছনে একটা কাটা মাথা চিবিয়ে চিবিয়ে খাচ্ছে, আর তার দেহটা পড়ে আছে মাটিতে। সেই লোকটা আর কেউ নয়, সে হচ্ছে এই বাগানের ফরেস্ট অফিসার নীলকান্ত। আমি ততক্ষণে ভয়ে থরথর করে কাঁপছি। আমি সেখান থেকে পালাতে চাইলাম, কিন্তু আমি পা তুলতেই পারলাম না, যেন পা দুটো কিসে আটকে রেখেছি। তারপর আমি সেখানেই অজ্ঞান হয়ে পড়লাম।